নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী, কমিউনিটি হেলথ অফিসার অফ ঝাড়গ্রাম, ওয়েস্ট বেঙ্গল। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো আজকে আমার এই ভিডিওতে আসার একটাই কারণ, ভিডিওটি করার, যে অনেকেই আমার কাছে জানতে চাইছে যে দিদি, সিবিটি এক্সাম কি আদৌ হবে, নাকি এই গ্রেড 2 যে রিক্রুটমেন্টটা আছে সেই রিক্রুটমেন্টটা পুরোটাই ইন্টারভিউ মেথডে হবে। তো সেই বিষয়ে আমি আজকে কিছু কথা বলবো, সেই কথাগুলো পুরোটা মন দিয়ে শুনবেন যারা আছেন, এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যদি মনে হয় ভিডিওটি কাজে লাগতে পারে বা কোনো রকম কিছু জানতে পারেন, জানার ইচ্ছে আছে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথম কথা হচ্ছে যে সিবিটি কি আদৌ হবে। তো এই ব্যাপারটা সম্পর্কে এখন সবাই কিন্তু চুপচাপ আছে। তার কারণ হচ্ছে, প্রথম দিকে সিবিটি একটা জাস্ট পেপারে এসছিল, লেখা ছিল যে সিবিটি হতে চলেছে, যেহেতু একটা হিউজ পরিমাণ ক্যান্ডিডেটস, মোটামুটি প্রায় 60,000-এর আশেপাশে ক্যান্ডিডেটস আছে, তো সেই জন্য সিবিটি এক্সামের হলেও হতে পারে। তো সেই সম্পর্কে যেটা বলার কথা, যে যদি সিবিটি হয় তাহলে এই বছর সিবিটিতে এক্সামের প্যাটার্ন বা এক্সামের যে কোশ্চেন সেগুলো কেমন হতে পারে, এবং নাম্বার কতটা নাম্বারের সিবিটি হতে পারে, তার সাথে ইন্টারভিউ যোগ হতে পারে কিনা, সমস্ত কিছু বলবো। তো প্রথমে দেখো, সিবিটি যে পার্টটা আছে এই পার্টটা হচ্ছে একবারে নতুন পার্ট। তাহলে কিন্তু কোশ্চেন পেপারটা অলরেডি বলা আছে যে করতে পারেন, সিবিটি কোশ্চেনটা করবেন, যদি হয় তাহলে সেটা টিসিএস করবে ওই সংস্থাটা। তাহলে এক্ষেত্রে যেটা বলার কথা, যে নতুন বছর যেহেতু সিবিটি হচ্ছে, সেহেতু কিন্তু কোশ্চেন খুব একটা হার্ড লেভেলের হবে না। আবার এটাও ধরে নেওয়া ঠিক যে খুব একটা কিন্তু স্বাভাবিক লেভেলেরও হবে না, কারণ যেহেতু কোশ্চেন পেপারটা টিসিএস এর মাধ্যমে হচ্ছে। এবার যেটা বলার কথা সেটা হচ্ছে সিবিটি হওয়ার কতটা চান্স আছে। তো একটা জিনিস দেখো, 60,000-এর আশেপাশে যেহেতু নার্সিং স্টুডেন্টস হয়ে গেছে, সেই ক্ষেত্রে সিবিটিটা হওয়ার চান্স কিন্তু প্রায় 70 থেকে 80% আছে। এখনো 20% নেই, কারণ 20% নেই তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত পুরো ব্যাপারটা কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে সাজানো হয়নি, সেই জন্য কিন্তু অফিসিয়াল যে নোটিশ সেটা ওনারা দিতে পারেননি। তাই ওনাদের মধ্যেও একটা হয়তো কোনো রকম ভাবনা চিন্তা চলছে যে অন্য কোনোভাবে আরও কিছুভাবে হতে পারে, ইন্টারভিউর মাধ্যমেও হতে পারে। কিন্তু 60,000 মানুষের ইন্টারভিউ নেওয়া কিন্তু এতটাও সহজ কাজ কিছু নয়, সেই জন্যই ওনাদেরকে অন্য একটা পথ অবলম্বন করতে হয়েছে, সেটা হচ্ছে সিবিটি। তো ধরে নিতে পারো যে এই বছর সিবিটি হতে পারে, বা 80% চান্স আছে হওয়ার। এবার 20% চান্স আছে যে অন্যভাবে যদি রিক্রুটমেন্ট প্রসেসটাকে এগিয়ে দেওয়া যায়। তো সেই ক্ষেত্রে কিভাবে রিক্রুটমেন্ট প্রসেসটা এগিয়ে দেবেন ওনারা, সেটা ওনাদের ব্যাপার। ওনারা যেটা ঠিক মনে করবেন সেইভাবে হয়তো অন্য কিছু হলেও হতে পারে। তবে সিবিটির জন্য আমি বলবো এখন থেকে পড়াশুনো করাটা ভালো। তো এবার প্রশ্ন হচ্ছে, সিবিটি হলে কবে হতে পারে? এখনো পর্যন্ত কোনো রিক্রুটমেন্টের নোটিশ আসছে না কেন যে কবে সিবিটি হবে? তো এবং যারা এখনো পর্যন্ত মন দিয়ে পড়াশুনো করতে পারছো না, অনেকে যারা ভাবছো যে সিবিটির নোটিশটা পেলে যে কবে এক্সাম হবে তারপর থেকে বা তার কিছুদিন আগের থেকে আমরা পড়াশুনো শুরু করব। তো প্রত্যেককে একটা কথা বলি, যে সরকারের তরফ থেকে কিন্তু আমরা যে কোনো সময় যে কোনোভাবে নোটিশটা পেতে পারি। এমন নয় যে আজ পাবো, এখনই পাবো, এই ব্যাপারটা ভাবা কিন্তু ভুল। কিন্তু হুটহাট করেই নোটিশ পেতে পারি, এবং নোটিশটা বেরোনোর সাথে সিবিটি এক্সামটার যে লেন্থটা সেটা কিন্তু খুব বেশি দিন হবে না। মানে হতে পারে সিবিটি জাস্ট ডিক্লেয়ার করলো যে ডিসেম্বরের শেষ উইকে বা জানুয়ারির ফার্স্ট উইকে সিবিটি হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, যে জাস্ট একটা এক্সাম মানে ডিক্লেয়ার করলো, আর ডিক্লেয়ারটা হয়তো নভেম্বরের ফার্স্ট উইকের দিকে করলো। তো ব্যাপারটা হচ্ছে যে খুব বেশি কিন্তু ফারাক থাকবে না, দুটোর মধ্যে খুব বেশি লেন্থ থাকবে না। ডিক্লেয়ার করা এবং এক্সাম নেওয়ার মধ্যে খুব বেশি কিন্তু পার্থক্য থাকবে না। তাই যারা এখনো ভাবছো যে সিবিটি আগে নোটিফিকেশনটা বার হোক তারপর আমরা পড়াশুনো শুরু করব, তাদেরকে একটাই কথা বলবো যে দেরি না করে তোমরা নিজেদের মতো পড়াশুনোটা শুরু করে দাও। না হলে এই বছর কিন্তু তোমাদেরই প্রবলেম হবে, কারণ অনেক নতুন নতুন স্টুডেন্ট আছে, অনেক অনেক নতুন নতুন সাবজেক্ট আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু সমস্ত কিছু ওই 1 মাসের মধ্যে বা 1.5 মাসের মধ্যে তৈরি করে নেওয়াটা এতটা সহজ কাজ কিছু নয় বলেই আমার মনে হয়। এবার যেটা বলার কথা, যে সিবিটি এক্সাম হলে কবে হতে পারে।
তো সিবিটি এক্সাম হলে সম্ভবত সেই এক্সামটা জানুয়ারির দিকে বা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের দিকে হতে পারে, জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই হবে। কারণ সিবিটির যে প্রসেসটা আছে সেই কিভাবে হবে, তো সেই সমস্ত কিছু, তারপর তোমার সিট অ্যাডমিট তোমাকে নিতে হবে, তারপর তোমার সেখানে সিট পড়বে, তো এইটার জন্য একটা পুরো হোল প্রসেস আছে। এরকম নয় যে 15-20 দিনের মধ্যেই পুরোটা কভার হয়ে যাবে, সেটা সম্ভব নয়। কিন্তু মোটামুটি এখন সিবিটির যে প্রসেসটা বা ছকটা সেটা তৈরি করতে কিন্তু একটু সময় লাগবে। তো সেই ক্ষেত্রে ওনারা হয়তো নভেম্বরের মাঝামাঝি সময় দিকে তোমাদেরকে জানাতে পারেন যে কবে এক্সাম হতে পারে, বা নভেম্বরের ফার্স্ট সেকেন্ড উইকের মধ্যে, মানে মাঝামাঝি সময়ের মধ্যে জানানো হলো যে এক্সাম কবে হতে পারে এবং সিলেবাসটা কি থাকবে। সব থেকে বড় কথা হচ্ছে সিবিটির সিলেবাস কি থাকবে সেই নিয়ে, কারণ সিলেবাসই যদি না জানা থাকে তো সিবিটি পরীক্ষা কিভাবে দেওয়া হবে, তাই না? ধরে নিতে হবে সিলেবাস 3টে ইয়ার, তো এবং বিএসসিদের ক্ষেত্রে সমস্ত 4টে ইয়ার, তো সেই ভেবে পড়াশোনাটা করতে হবে। কিন্তু তবুও কোনো একটা পরীক্ষার জন্য একটা সিলেবাস ম্যান্ডেটরি করা থাকে। তো একটা যে অফিসিয়াল একটা পেজ থাকবে যে এক্সাম কবে হবে, সিলেবাস কবে থাকবে, অ্যাডমিট কার্ড কবে বেরোবে, তারপর তোমাদের রেজাল্ট কবে বেরোবে, সমস্ত কিছুই একটা ছকের মধ্যে কিন্তু একটা পেজের মধ্যে দেওয়া থাকবে। তো সেই নোটিশটা বেরোতে বেরোতেই মোটামুটি নভেম্বরের মাঝামাঝি সময় বা ওই 7 তারিখ থেকে 15 তারিখের মধ্যে একটা হয়তো বেরোনোর চান্স আছে। তারপর পরীক্ষাটা মোটামুটি জানুয়ারির দিকে, জানুয়ারির ফার্স্ট সেকেন্ড উইকের মধ্যে, মানে যদিও আমার এটা ধারণা, আমার নিজস্ব মতামত, নিজস্ব ওপিনিয়নের কথা আমি তোমাদেরকে জানাচ্ছি যে জানুয়ারির দিকে, জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির মধ্যে পুরো প্রসেসটা কমপ্লিট হবে। পরীক্ষাটার কথা বললাম। এবার পরীক্ষাটা যে হবে সেটা কি কি সাবজেক্ট নিয়ে হবে সেটা তো তোমরা সবাই জানো, 3টে ইয়ার এবং বেশিদের ক্ষেত্রে 4টে ইয়ার মিলিয়ে এক্সামটা হচ্ছে। তো সেই ক্ষেত্রে এক্সামটা দেওয়ার পর হয়তো ওনারা একটা কাট অফ করবেন, সেই কাট অফের মধ্যে যতজন থাকতে পারবে ওনারা ধরে নিলেন হয়তো যে ওনারা 15,000 জনের ইন্টারভিউ নেবেন কি 20,000 জনের ইন্টারভিউ নেবেন। সেই 20,000-এর মধ্যে যতজন থাকতে পারলে তাদের আবার ইন্টারভিউ হবে। এবার কথা হচ্ছে যে সিবিটির এক্সামের যে নাম্বারটা সেটা যোগ হবে কিনা। তো সিবিটিতে যে নাম্বারটা পাচ্ছ হতে পারে সেই নাম্বারটার সাথে ইন্টারভিউর নাম্বারটা যোগ হয়ে যেতে পারে। এটাও একটা হতে পারে যে তুমি সিবিটিতে যতটা নাম্বার পাচ্ছ, সাপোজ যদি 85 নাম্বারের সিবিটি হয়, 85 নাম্বারের যদি সিবিটি হয় তাহলে তুমি যতটা পাবে সেখানে 85-এর যদি 80 পাও তাহলে সেই 80 এবং তোমার ইন্টারভিউতে যে 15 নাম্বার আছে সেই 15 নাম্বারের মধ্যে তুমি যতটা পেলে সেটার সাথে অ্যাটাচ হয়ে তোমার নাম্বার হতে পারে। আবার যেরকমভাবে আগের প্রসেস ছিল কি একাডেমিক প্রসেস, একদম হায়ার সেকেন্ডারি এবং তার সাথে নার্সিংয়ের নাম্বার সেইভাবে যোগ হয়েও আগের নিয়মে কিন্তু তোমার রিক্রুটমেন্টটা হতে পারে। তো সেই ক্ষেত্রে সিবিটি নাম্বারের সাথে যোগটা হয়েও হতে পারে বা আগের যে প্রসেস ছিল সেটার মাধ্যমেও হতে পারে, যা কিছু হতে পারে। তবে আমি বলবো হাতের লক্ষ্মীকে পায়ে না ঠেলাই ভালো। সিবিটি এক্সামটা সবাই ভালো করে দাও, কারণ ওখানে একটা নাম্বার যদি তুমি ভালো পাও, তোমার যে নিজের কাছে যে ফেসটা থাকবে এবং তুমি যার কাছে ইন্টারভিউ দিতে বসবে, তো যখনই তোমার মার্কসটা দেখবে যে তুমি সিবিটিতে এতটা নাম্বার পেয়েছো, অবশ্যই তোমার একটা ভালো আইডেন্টিটি তৈরি হবে, তাই না? তুমি যেহেতু এতটা ভালোভাবে পরিশ্রম করে এক্সাম দিয়েছো এবং নাম্বার পেয়েছো, যিনি তোমার ইন্টারভিউ নেবেন, ওই ইন্টারভিউ যিনি নিচ্ছেন তার কাছে তোমার একটা ভালো আইডেন্টিটি তৈরি হবে। তো সেক্ষেত্রে তোমার নাম্বারেও সিবিটি যে নাম্বারটা পাচ্ছ সেটা থেকে কিন্তু তোমার ইন্টারভিউতে কোশ্চেন এবং তোমাকে সেইভাবে নাম্বারও সেইভাবে কোশ্চেনও কিন্তু করতে পারেন ওনারা। তো সেই ক্ষেত্রে আমি বলবো সিবিটি এক্সামটা সবাই ভালো করে দাও এবং সেই এক্সামের জন্য প্রিপারেশন নেওয়াটা সব থেকে বড় দরকার। যারা যারা প্রাইভেট হসপিটালে কাজ করছো, নিজেদেরকে সময় দিতে পারছো না, তাদের জন্য অবশ্যই একটা গাইডের দরকার এবং তুমি চাইলে নিজেও সময় করে ছক করে রুটিন করে নিজের মতো করে টাইম করে পড়াশোনাটা করতে পারো। তবে প্রত্যেককেই বলবো পড়াশোনাটা করে চালিয়ে যাও। এবার হচ্ছে এই প্রসেসটা মোটামুটি পুরো যে গ্রেড 2 প্রসেসটা সেটা কবে হতে পারে, তো আন্দাজ করা যাচ্ছে যে ভোটের আগেই সমস্ত প্রসেসটা কমপ্লিট হবে, মানে 2026-এর মোটামুটি মে মাসের আগেই পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এবং জুন মাসের মধ্যেই কিন্তু রিক্রুটমেন্টটা মানে পোস্টিংটা দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে নিজেদের পড়াশোনাটা চালিয়ে যাওয়ার। আরেকটা কথা বলছি যে এই যে সাবজেক্টগুলো আছে তার মধ্যে যেটা বলার কথা যে কমিউনিটি আছে, অফস আছে, মেডসার্চ আছে, নিউট্রিশন আছে, অনেক সাবজেক্ট আছে। তার মধ্যে যেটা তোমাদেরকে মেইনলি পড়তে হবে এবং ভেতরে ঢুকে পড়তে হবে সেটা হচ্ছে মেডসার্চ।
মেড সার্চ হচ্ছে সমস্ত সাবজেক্টের মধ্যে সবথেকে ভাস্ট এবং ইলাবোরেটেড পার্ট। তো সেই পার্টটা যদি তোমরা নিজেরা কভার করে নিতে পারো, অপস কিন্তু খুব একটা জটিল সাবজেক্ট নয়। কমিউনিটিতেও তোমরা কিছু মুখস্থ করে কিছু বুঝে উদ্ধার করে দিতে পারবে। কিন্তু মেড সার্চ যদি বুঝতে কারুর অসুবিধে হয় বা কোনো একটা ডিজিজ সম্পর্কে যদি কারুর আইডিয়া না থাকে বা কোনো একটা কিছু প্যাথোফিজিওলজি বা কিছু সেটা সম্পর্কে আইডিয়া না থাকে, ছোট ছোট ভাঙা ভাঙা এমসিকিউগুলো কিন্তু করতে তোমাদের অসুবিধে হবে। আরেকটা জিনিস হচ্ছে অ্যানাটমি, কারণ অ্যানাটমি রিলেটেড অনেক কোশ্চেন, যেহেতু টিসিএস করছে তাই অ্যানাটমি এবং মেডসার্চ রিলেটেড পার্টটা তোমাদেরকে অবশ্যই ভালোভাবে জানতে হবে। সেই পার্ট থেকে প্রচুর কোশ্চেন হতে পারে এবং তার সাথে হচ্ছে অবস কমিউনিটি, মেডসার্চ, অ্যানাটমি, অবস অ্যান্ড কমিউনিটি, এই 4টে পার্ট যদি ভালো করে তোমরা পড়ে যাও, আশা করছি যে তোমাদের খুব একটা অসুবিধা হবে না সিবিটিটাকে ক্র্যাক করার জন্য। তো আমি একটা পার্সোনালি কোচিং করাই, যদি তোমরা কোচিংয়ে যুক্ত হতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার নাম এবং নাম্বার সমস্তটাই নিচের কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আর একটা কথা প্রত্যেককে বলবো যে সময় নষ্ট করার কিন্তু সময় এখন নিজেদের হাতে রাখবে না। আর আমি আগে একবার বলেছিলাম যে যারা যারা কোনো জায়গাতে কাজ করছো, প্রাইভেট হসপিটালে হোক বা এনি আদার হসপিটাল, যেখানে বেডেড হসপিটাল, ওপিডি, এনজিও, সবাইকেই বলেছিলাম যে তোমরা নিজের জায়গায় চাকরিটা এখন করো, এখন চাকরি ছেড়ে কেউ যাবে না। তো এখন আমি যে কথাটা বলবো যে এখন তোমাদের হাতে দুটো টাইপ আছে, একটা হচ্ছে সিএইচও, একটা হচ্ছে গ্রেড 2। তো এই সময় যদি তোমরা, যাদের হয়তো ভালো লাগছে না যে জায়গাতে আছো এখন চাকরিটা করতে, মানে ঠিকঠাক লাগছে না, নিজেদের মনে হচ্ছে টাইম ওয়েস্ট হচ্ছে বা 12 ঘন্টা করে তোমরা ডিউটি করছো, তাদেরকে আমি এই সময় একটাই সাজেশন দেবো যে তোমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসো এবং যদি তোমাদের নলেজ আছে, তোমাদের জিএনএমে ভালো মার্কস আছে এবং তোমরা নার্সিং স্টাডি করার জন্য ইচ্ছুক, পড়তে ভালো লাগে বা চাকরি পাওয়ার জন্য ইন্টারেস্ট আছে, তাহলে তারা ওই জব থেকে ছেড়ে কিন্তু এইটাই সব থেকে গোল্ডেন টাইম নিজেদেরকে প্রিপেয়ার করে কিন্তু একটা হচ্ছে সিবিটি এক্সাম দেওয়া এবং একটা হচ্ছে সিএইচওর জন্য এক্সাম দেওয়া, যেটা হোক তোমরা নিজেদের মতো গভর্নমেন্টের আন্ডারে যেতে পারবে। কারণ এখন প্রাইভেট হসপিটালে চাকরি করা মানে কিন্তু হিউজ একটা মানে চাপ, নিজের মানসিক চাপ প্লাস শারীরিক চাপ। সেই তুলনায় যদি গভর্নমেন্টের কাছে কোনো একটা জায়গাতে তুমি আসতে পারো, তো আমি বলবো তুমি সেটা অনেকটা বেটার, নিজের শারীরিক এবং মানসিক দুটোর জন্য অনেকটা বেটার ফিল করবে এবং তার সাথে আদার্স পড়াশোনার জন্য এক্সাম নিতে পারবে, মানে এক্সামগুলোর জন্য প্রিপারেশনগুলো নিতে পারবে। এবার অনেকেই জিজ্ঞাসা করছে যে দিদি তুমি কি নর্থসেট বা পোস্ট বেসিক বিএসসির জন্য মানে এক্সামের জন্য কি প্রিপারেশন নেও? তো দেখো, এখন আমি ফ্র্যাঙ্কলি বলছি, আমি পোস্ট বেসিক বিএসসি বা এইমস এগুলোর জন্য এখন কোনো প্রিপারেশন একদমই মানে কাউকে দিচ্ছি না। তো শুধুমাত্র স্টাফ নার্স গ্রেড 2 এবং সিএইচও এই দুটোর জন্যই কোচিং চলছে। এবার নিজেদের মাইন্ড প্রিপারেশন করে তোমরা নিজেরা বাড়িতে পড়েও কিন্তু গ্রেড 2 ক্র্যাক করে দিতে পারবে, কারণ গ্রেড 2টা খুব একটা কিছু জটিল ব্যাপার কিছু নয় এবং সিএইচওটা খুব একটা কিছু জটিল ব্যাপার কিছু নয়। যখনই নর্থসেট বা পোস্ট বেসিক বিএসসি বা পোস্ট বেসিক বিএসসিটা খুব একটা টাফ কিছু নয়, শুধুমাত্র নর্থসেট তারপর আদার্স যে সেন্ট্রাল লাইনের যে এক্সামগুলো আছে সেগুলোর জন্য যারা যারা প্রিপারেশন নিতে চাইছো তারা অবশ্যই কোচিং নিয়ে প্রিপারেশনটা নিও। কারণ কোচিং ছাড়া তোমার মাইন্ডের মধ্যে একটা থাকবে না যে আমাকে কিছু করতে হবে। বিশেষ করে যারা প্রাইভেটে জব করছে, যারা সমস্ত কিছু ছেড়ে দিয়ে বাড়িতে বসে নিজেরা নিজেদের মতো প্রিপারেশন নিচ্ছ, তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। কিন্তু যারা প্রাইভেটে জব করছে তাদের শুধু জব করে তারপর এসে বাড়িতে এসে ঘুমিয়ে পড়া, মানে টায়ার্ডনেসে, তো সেই সময় আর পড়াশোনাটা ঠিকঠাকভাবে হয় না। তো তাদের যদি একটা কোচিং থাকে অবশ্যই তাদের ক্ষেত্রে পড়াশোনাটা অনেকটা গাইড হয় এবং হেল্প হয়। তো ভালো করে সবাই প্রিপারেশন নাও, সিবিটি খুব তাড়াতাড়ি হতে চলেছে এবং আশা করছি যে এই নভেম্বর মাসের মোটামুটি 15 তারিখ 12-13 এইরকমের মধ্যেই একটা কিছু খবর তোমাদের কাছে আসবে। কারণ এই সবে কিন্তু অফিস খুলেছে, অফিস আজকেই খুলেছে এবং এরপর থেকেই সমস্ত কিছু নোটিফিকেশনগুলো আস্তে আস্তে বার হবে। তো ধন্যবাদ সবাইকে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।